আজকের ভিডিওতে আমি বানাবো এই গিল্ট ফ্রি টার্কিশ এগস একদম সামান্য তেলে আর একদম ফ্যাট ফ্রি হচ্ছে এই টার্কিশ এগ অ্যালং উইথ সাম অ্যাভোকাডো টোস্ট। হ্যালো, গুড মর্নিং ফ্রম ক্যালগেরি, কানাডা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। একটু আগে আরিয়াস আর আদিশকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। তো আপনারা দেখেইছেন আমার ভিডিওতে আমরা কিন্তু প্রচণ্ড বেশি ঘোরাফেরা করি, তার জন্য বাইরে একটু জাঙ্ক ফুডও খাওয়া হয়ে যায়। বাট উই হ্যাভ টু কিপ অ্যান আই অন আওয়ার ওয়েটস, রাইট? তো ওয়েট লসের জন্য বা ডায়েট করার জন্য আমরা কিন্তু কিছু স্পেসিফিক ডায়েট ফলো করি। সেই জন্য আমরা চেষ্টা করি বাড়িতে একটু হেলদি খাওয়া দাওয়া করা। বলছি মানে এটা না যে আমরা ব্ল্যান্ড ফুড খাই, আমরা ওই হেলদি খাবারটাকে একটু টেস্টি করে খাই। কারণ আমার বাড়ির যারা মেম্বার তারা ব্ল্যান্ড ফুড একদম পছন্দ করে না। বাচ্চাদের আমি নর্মাল খাবার দাবার দিই, যেমন ধরুন হোয়াইট রাইস অ্যান্ড এভরিথিং, বাট আমি আর মিস্টার দিয়ে জেনারেলি ব্রাউন রাইস খাই। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা মিনিমাম ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, হুইচ ইজ আ কমপ্লিট মিল। তার জন্য জাস্ট লাগবে হচ্ছে ব্রকলি, মাশরুম অ্যান্ড এগস। আর তার সাথে কমপ্লিমেন্ট করার জন্য ইউ ক্যান মেক অ্যাভোকাডো টোস্ট, কারণ আমি অ্যাভোকাডো টোস্ট বানাবো। আর এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এর সকালে খুব একটা ঝামেলা রাখছি না। আর মনে রাখবেন, ইউ শুড নট স্কিপ ব্রেকফাস্ট, পারলে ব্রেকফাস্ট একটু হেভি করবেন। তাই আজকে আমি একটু র্যামেন বানাবো, যদিও ইটস স্টোর বট র্যামেন। তো সেই র্যামেনটা আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নেব, আর তারপরে কিন্তু প্রিপারেশন করে নেব সবজিগুলো কাটাকাটি করে। কারণ কি বলুন তো, এই খাবারটা করে রাখা যায় না, ইউ হ্যাভ টু কুক অ্যান্ড সার্ভ। এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো চলুন চটপট সবজিগুলো কেটে নিই। তো সবজিটা কাটার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এখানে নুডল কেকটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 500 ml মতো জল দিয়ে এটাকে মাইক্রোওভেনে বয়েল করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো এই সামিয়াং পাউডারটা, আর তার মধ্যে দিয়ে দেবো এই ফ্লেক্সগুলো। তো ফ্লেক্সগুলো দিয়ে আরও 3 মিনিট মতো আমি মাইক্রোওভেনে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সামিয়াং রামেন। তো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা হয়ে গেলেই কেটে নেব সবজিগুলো। তো আমি এখানে একটা ব্রকলি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর তার সাথে নিয়ে নিয়েছি মাশরুম। তো এইগুলোকে ভালো করে কেটে নেব। তবে হ্যাঁ, মাশরুমটা কিন্তু আমি বার করে নিয়ে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটবো। তো মাশরুমটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার ঝটপট এগুলোকে স্লাইস করে নেব। আমি স্টক শুদ্ধই মাশরুম খাই, মানে আমি বা মিস্টার দিয়ে আমাদের ফ্যামিলি স্টক শুদ্ধই খাই, আবার অনেকে স্টকটা ফেলে দিতে পছন্দ করে। তো যেটা আপনার পছন্দ আপনি সেটাই করে নেবেন। মাশরুম আমার কাটা হয়ে গেছে, এবার চলুন চটপট ব্রকলিটাও কেটে নিই। তো ব্রকলিটা খুব বড় বড় পিস রাখবো না, কারণ মুখে বড় বড় পিস করলে মোটেই ভালো লাগে না। তো এটাকে একদম মানে ছোটো থেকে একটু বড় যেরকম হয় সেই হিসাবে ফ্লোরেসগুলোকে কাটবো। আর এই স্টকটা রেখে দিলাম, ওটা দিয়ে কিন্তু পরে বেশ ভেজিটেবল ব্রথ বানানো যাবে। আর আমি না রান্না করলে চেষ্টা করি একটু রেস্টুরেন্ট স্টাইল করার, কারণ আমার দেখতেও ভালো লাগে, খাবারটা দেখতে ভালো হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি সেই মতো করে সবজি সবজাগুলো কাটাকাটি করি। তো আমি ব্রকলিটা কি করব, এটাকে একটু মাইক্রোওভেনে 5 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। তাহলে আমি যখন এটা প্যানে স্টার ফ্রাই করব তখন ওটা সহজেই নরম হয়ে যাবে, আবার ক্রিস্পও থাকবে তার সাথে। তো মাইক্রোওভেনে আমি এখানে ফুল পাওয়ার দিয়ে 5 মিনিট মতো দিয়ে দিলাম। আর ওই দিকে স্টার ফ্রাই করার জন্য একটু রসুনকে ভালো করে কুচি করে নিচ্ছি। আর যেহেতু বললাম যে আমি অ্যাভোকাডো টোস্ট করব, সেই জন্য অ্যাভোকাডোটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটা গুয়াকামোলির মতো করে নেবো। তবে গুয়াকামোলিতে অনেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি অনেক কিছুই দেন। আমি এখানে জাস্ট সিম্পল অ্যাভোকাডোটাকে ম্যাশ করে একটুখানি সল্ট আর একটুখানি পেপার দেবো, দ্যাটস অল। তো এই দেখুন, আমি যে গুয়াকামোলি স্প্রেডটা বানাচ্ছি তার মধ্যে একটুখানি নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এদিকে স্প্রেড রেডি হয়ে গেল। আর ওই দিকে কিন্তু আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল। এটা গরম হয়ে গেলে মিডিয়াম হিটে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনগুলো। রসুনটা ভাজতে ভাজতে যখন অ্যারোমা বেরোবে তার মধ্যে দিয়ে দেবো জাস্ট একটুখানি রেড চিলি ফ্লেক্স, তাতে কিন্তু আরও ভালো টেস্ট হবে আর গন্ধটাও ভালো হবে খাবারের। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্রাঞ্চ করে রাখা ব্রকলি আর কেটে রাখা মাশরুমগুলো। আর এইগুলো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ অফ সল্ট, একটুখানি রেড চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। এটাই কিন্তু মেন মশলা, আর কিন্তু কোনো মশলা ইউজ হবে না। আপনাদের আগেই বলেছি যে খাবারটা কিন্তু ভীষণই হেলদি। এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো, কারণ মাশরুম থেকে না অনেকটা জল ছাড়ে। তো যখন জল ছেড়ে যাবে তার মানে মাশরুমটা অলরেডি কুক হয়ে যাচ্ছে। তো এইবার এই স্প্যাটুলার সাহায্যে 4টে গর্ত করব। দেখুন এই 4টে গর্তর মধ্যে এবার আমি দিয়ে দেবো 4টে ডিম।
তো মানে এরকম হিসাবে মানে যেহেতু আমরা শুধু প্রোটিনই খাচ্ছি আজকে দুপুরে লাঞ্চে, তো অ্যাটলিস্ট 2টো করে ডিম পার হেড আমরা রেখেছি। তো এখানে ডিমগুলো দিয়ে দিলাম, আবার দিতে গিয়ে দেখুন একটা একটু ফেটে গেছে, যাক গিয়ে আমরাই তো খাবো, কি আর হবে। তো এই আমি 4টে ডিম দিয়ে দিলাম, তারপর থেকে আবার ডিমের অনুপাতে অল্প একটু নুন, গোলমরিচ আর রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবার এটাকে একটু হালকা করে স্টিমড হতে দেবো। আর দেখুন এখানে স্টিমড হয়ে গেছে। আর আমার কিন্তু টার্কিশ এগ, মানে এটাকে অ্যাকচুয়ালি টার্কিশ এগ বলে, তো টার্কিশ এগ কিন্তু একদম রেডি। আর এইদিকে আমি আগে ব্রেডটা টোস্ট করে নিয়েছিলাম, তো তার উপর এই গুয়াকামোলি স্প্রেডটা লাগিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স লাগিয়েই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই অ্যাভোকাডো টোস্ট। তো এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই টার্কিশ এগের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? এটা কিন্তু খুবই ভালো যদি ওয়েট লস করতে চান। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।